আনারসটাকে বিন্দাস লবণ, তারপরে সরিষার তেল, মরিচ। চলো বেবি। Hey guys, I am back with another bam video. Yeah dude, তো ফাইনালি চলে আসলাম 2 দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। ওকে ইয়া ডুড, আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের একটা ভিডিওতে আমরা 3টা ধাপে খাবার খাবো। ওকে ইয়া আই মিন কি খাবো কি খাবো না সেটা তো এখনই আমি তোমাদেরকে দেখাই দিব, বাট খাবো আমরা আর কি 3টা ধাপে। ওকে ইয়া, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা। আর যেমন দেখো না কি সুন্দর একটা নাম্বার টাইপের হয়ে গেল না, যে একটা ভিডিওতে খাবার খাবো 3টা ধাপে। আর ভিডিও শুরু করলাম আজকে 2 দিন পরে, 1 2 3। ওয়াও কি সুন্দর। হোয়াট এভার, যাই হোক একটু ক্রিঞ্জ হয়ে গেল ব্যাপারটা, তো তোমরা এগুলোকে ইগনোর করো। আর তোমাদেরকে আমি একটা খারাপ সংবাদ দিব, সেটা হচ্ছে যে ডুড লিটারালি গরম আবার বেড়ে গেছে। জি হ্যাঁ, একদম অসহ্য লেভেলের গরম পড়েছে আবার হঠাৎ করে। বাট যাই হোক, এখন এগুলাকে করে ফেলে আমরা ইগনোর। আর আমাদের গরম গরম খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ওইদিকে আমাদের একটু ফোকাস করা লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই দিই আজকের খাবারে কি আছে কি নয়। চলো বেবি, এত দেরি কিসের, চলো। ইয়া, তোমরা যেটা যেটা দেখলা সেটাই আছে আমাদের খাবারে। ওকে জি হ্যাঁ, আর 3টা ধাপে আমি খাবার খাবো বললাম, তখন আমি তোমাদেরকে আগে বুঝাই দিই যে আমরা প্রথম ধাপে কি খাবো। তো প্রথম ধাপ এখনই শুরু হবে। তো এখন আমরা খাবো প্রথমে এই পাকোড়া বা বড়া যেটাই বলো না কেন, এইটা আমার লাগে জোস চা দিয়ে খেতে। ওকে ইয়া, তো এই চা আর এইটা আর কি ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, তো যার জন্য আর কি আমরা প্রথম ধাপে খাবো এই পাকোড়া আর এই চা। ওকে ইয়া বেবি, তো আমি আজকে দুধ চা আনিনি। দুধ চা কেন আনিনি সেটাও আমি তোমাদেরকে বলছি। ওকে, এটা হচ্ছে আদা চা, এটা খাবো আমরা প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে আমরা খাবো কি, গরুর কলিজা আর এখানে পাউরুটি। ওকে ইয়া বেবি, তো এটা পাউরুটিটাকে তোমরা আবার কিন্তু যেন তেন পাউরুটি মনে করিও না, পাউরুটির বিষয় আমরা যখন খাবো তখন কথা বলবো। তো যা গরুর কলিজা, ইয়া গরুর কলিজা আর পাউরুটি খাবো আমরা দ্বিতীয় ধাপে। আর 3 নাম্বার ধাপে কি খাবো, 3 নাম্বার ধাপে খাবো আমরা বিন্দাস আনারস আর মিষ্টি কালো জাম। তো এটা খাবো আমরা সবার লাস্টে। ওকে জি হ্যাঁ, তো এই আনারসটাই হচ্ছে কারণ যেটার জন্য আমি আর কি দুধ চা নিয়ে আনিনি, কারণ আমি শুনেছিলাম ছোটবেলা থেকে, এখনো শুনতেই আছি যে আনারস খাওয়ার পরে নাকি দুধ খেতে হয় না, বা দুধ খাওয়ার পরে আনারস খেতে হয় না, এগুলোর কোনো একটা কেমিক্যাল লোচা আছে। তো এই জন্য আর কি দুধ চাটাকে করেছি আমি অ্যাভয়েড। ওকে ইয়া বেবি, তো ওটাই যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আসলে গরম পড়েছে সাংঘাতিক লেভেলের। তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো, 2 মিনিটও হয়নি লিটারালি ফ্যান অফ করা, তাতেই আমি ঘেমে গেছি। তো ডুড, এখন এগুলাকে করে ফেলি আমরা ইগনোর। আর চলো যাই এখন যে আমরা বিন্দাস আমাদের প্রথম ধাপটা কমপ্লিট করে ফেলি, পাকোড়া চা। চলো চলে আসলাম সেকেন্ড ধাপ নিয়ে। ইয়া বেবি, আর তোমাদেরকে আমি যেমনটা ভিডিওর শুরুর দিকে আর কি বলেছিলাম যে পাউরুটিটাকে তোমরা আবার নর্মাল কোনো পাউরুটি মনে করিও না ডুড। তো এটা নর্মাল পাউরুটি। ওকে জি হ্যাঁ, একদম নর্মাল দোকানে যেরকম পাউরুটি পাওয়া যায় এটা ওই পাউরুটি, বাট পার্থক্য হচ্ছে কি যে এটাকে আমি বাসায় আনার পরে একটু বাটার দিয়ে হালকা করে ভেজেছি। ওকে ইয়া, তো আসলে পাউরুটি কিন্তু এমনি নর্মাল আবার কেউ তেল দিয়ে ভাজতে যাও না। ওকে, তাহলে ভালো লাগবে না। কিন্তু পাউরুটি তোমরা ঘি দিয়ে নয় একটু বাটার দিয়ে ভাজবা,
বাহির থেকে যেভাবে মানুষ শুকনা পাউরুটি কিনে আনে ওটাকে একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিলে দেখবা যে ওটার টেস্টটা লাগে জোস। ইয়া, তো ওটাই। আর সেই সঙ্গে তো এখানে আছে আমাদের সাথে গরুর কলিজা, টেস্টি একটা খাবার। যাই হোক, চামচ আনিনি আজকে। তো কলিজাটা না মানে এটা ভাত দিয়ে খাওয়ার মতো না বা রুটি দিয়ে খাওয়ার মতো না, বাট রুটি দিয়ে খেলে খাওয়া যাবে। এটা একদম ভুনা টুনা করে একদম মশলা টশলা দিয়ে জোস ভাবে বানানো হয়েছে ডুড, বলা চলে একদম ওয়াল্লা। এটা কলিজা দিয়ে খেতে লাগবে হেভি। চলো একটু পাউরুটি নিয়েই খাই, আই মিন পাউরুটি দিয়ে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে আজকের ভিডিওটা কিন্তু আমরা যেরকম রেস্টুরেন্টে বা বাইরে কোথাও যদি লাঞ্চ বা ডিনার করতে যাই, যে জিনিসগুলো আমরা খাই আর কি, প্রথমে স্টার্টার, তারপরে হচ্ছে মেন কোর্স, তারপরে খাই আমরা ডেজার্ট। ওকে, ইয়া। তো যেমন প্রথমে আমরা খেলাম চা আর পাকোড়া, ওটা স্টার্টার বলা চলে। মেন কোর্সে এখন আমরা খাবো পাউরুটি আর কলিজা। আর তারপরে ডেজার্টে তো আছে মিষ্টি আছে আর একটু ফ্রুটস আছে, ফ্রুট। তো ওটাই। তো যাই হোক, চলো খাবার দাবার খাই, খেতে খেতে গল্প গুজব করি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। কলিজা আছে আর আলু আছে, ভালোই লাগছে। তোমরা অবশ্যই পাউরুটি কিনে এনে ঘি বা বাটার দিয়ে ভেজে খাবা, দেখবা হেভি লাগবে। তো ওটাই। যাই হোক, আর বক বক করে সময় নষ্ট করবো না, চলো খাওয়া দাওয়া করি, খিদাও লেগেছে আমার হালকা পাতলা। চলো বেবি। হ্যাঁ, শেষ হয়ে গেল আমাদের কলিজা আর পাউরুটি খাওয়া। ওকে, ইয়া। তো যাই হোক, এরকম টাইপের কিছু খাবার দাবার খাওয়ার পরে ডুড মিষ্টি টিষ্টি খাওয়ার মজাই আলাদা, আরো মজা লাগে একটু ফল টল খেলে। জি হ্যাঁ, আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে ফলের মধ্যে আমাদের সাথে আছে আনারস। তো আনারস তো আমরা খাবোই। তো খাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেক মানুষ আছে যাদের বার্গার, পিৎজা, পাস্তা, নাচোস এরকম টাইপের খাবার খেতে পছন্দ করে যারা। তারপর আবার আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা পছন্দ করে নান, রুটি, গ্রিল, চিকেন চাপ এরকম টাইপের খাবার খেতে। আবার আরেক ক্যাটাগরির মানুষ আছে যারা পছন্দ করে কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি এরকম টাইপের খাবার খেতে। বাট আমি এরকম টাইপের একজন যে আমার ভালো লাগে আসলে ফ্রুটস, ফলমূল বেশি খেতে ভালো লাগে আমার। ওকে, আই মিন ফলমূল খেতে বেশি ভালো লাগে, যেটাই হোক না কেন। আপেল বলো, কমলা তেমন একটা পছন্দ না। আপেল হোক, তরমুজ হোক, আম হোক, কাঁঠাল হোক, আনারস হোক, যেটাই হোক না কেন ডোড আমার ভালো লাগে। ওকে, তো বলা চলে যে আমি কিন্তু একজন ফ্রুটস লাভারও বলতে পারো তোমরা আমাকে। জি হ্যাঁ। আর অ্যাকচুয়ালি মিষ্টি আছে এখানে, কালো মিষ্টি। তো মিষ্টি তেমন একটা আমি খেতে পছন্দ করি না, বাট তারপরেও একটু খাবো, সমস্যা নাই। মিষ্টি আমার তেমন একটা পছন্দ না। আনারসটাকে বিন্দাস লবণ, তারপরে সরিষার তেল, মরিচ দিয়ে মাখাই দিয়েছে, তো ভালো লাগছে খেতে। আর আনারস এমনিও খেতে ভালোই লাগে আমার। তো ওটাই। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, তার মানে বলা চলে এটা আমাদের শেষ ধাপ খাবার খাওয়ার। ইয়া, এই মিষ্টিটা মেবি আমি আমার লাস্ট ভিডিওতেও খেয়েছিলাম, ভালোই লাগে, হোয়াট এভার। চলো তাহলে এখন এই মিষ্টি আর এই আনারসটাকে শেষ করা যাক। চলো। ওকে ডুড, ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার একটা ভিডিওতে 3 ধাপে খাবার খাওয়া। ওকে, জি হ্যাঁ, যেমনটা আমরা বলেছিলাম তেমনটা আমরা করলাম। আরেকটা মজার ব্যাপার কি জানো ডুড, যখন করে দেব ভিডিওটাকে শেষ। যাই হোক, এখন আমি আর তোমাদেরকে পাকাবো না, আমি তোমাদের আর বেশি সময় নষ্ট করাবো না, কারণ আমি জানি যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা তখন এই ভিডিওটা দেখছো। আর ডুড, আমি তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জীবনে আমার সবচাইতে বেশি মজার সময় সেই সময়টাই আর কি কাটে
যখন আমি ভিডিও বানাই ডুড। জি হ্যাঁ, আর আমার সবচেয়ে বেশি মজা লাগে কখন জানো, যখন কেউ আমাকে কমেন্টে কিছু একটা বলে, ভালো হোক চাই মন্দ হোক, ভালোই লাগে। হোয়াট এভার ডুড। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আজকে ভিডিওটা কেমন লাগলো। তো এটাই। আর বলা চলে যে পেট আমার একদম লোড হয়ে গেছে, আমার এখন আর কিছু না খেলেও চলবে। জি হ্যাঁ, তো যেহেতু আমাদের সবকিছু হয়ে গেল কমপ্লিট, এখন আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে।